বলি আমরা দেখব, ঠিক আছে? ত্রিকোণমিতিক অনুপাত আর অভেদাবলী। এটা যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয়, এটাকে আমরা কি বলবো? 90 ডিগ্রির সামনের কোণটাকে, এটাকে বাহুটাকে অতিভুজ। অতিভুজ। আর যারা 90 ডিগ্রি গঠন করছে তাদের মধ্যে একজন হবে লম্ব, একজন হবে ভূমি। এবার লম্ব আর ভূমি সবসময় কোনো একটা কোণের সাপেক্ষে হয়, ঠিক আছে? হয় এই কোণটার সাপেক্ষে হবে অথবা এই কোণটার সাপেক্ষে হবে। 90 ডিগ্রি বাদে যেই দুটা কোণ আছে তাদের সাপেক্ষে হবে। আমি ধর এই কোণটার সাপেক্ষে বলতে যাচ্ছি, এই কোণটার নাম দিয়ে দিলাম আমি থিটা। তাহলে এই কোণটার সামনে যে আছে তাকে আমি কি বলবো? লম্ব। আর যে টাচ করে আছে সে কি? ভূমি। মনে রাখবি মাটিতে পা টাচ হয়ে থাকে, ঠিক আছে? ওই জন্য কোণের সঙ্গে যে টাচ হয়ে থাকে সে হচ্ছে কি? ভূমি। বোঝা গেল? তাহলে আমি যদি এই কোণটার কথা বলতাম, ঠিক আছে, এই লাল কালি দিয়ে আঁকছি, এই কোণটার কথা বলতাম, ধর এই কোণটার নাম আলফা, তাহলে এই আলফাটার সামনেরটা কি হয়ে যেত? লম্ব, তাই না? আর আলফাটার সঙ্গে যে টাচ করে আছে সেটা কি হয়ে যেত? ভূমি। বোঝা গেল? আচ্ছা, এবার আমি যে কোনো একটা দিয়ে আমি কয়েকটা জিনিস লিখছি, কয়েকটা অনুপাত লিখছি, ঠিক আছে? এটা যদি থিটা হয় তাহলে লম্ব আর অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন থিটা। সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। এটারই যদি আমি উল্টো করে দিই, মানে 1/sin থিটা লিখি, তাহলে কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব, তাই না? দুদিকেই উল্টে গেল। এটাকে আমি কি বলবো? অতিভুজ বাই লম্বকে বা 1/sin থিটাকে এটাকেই বলবো আমরা হচ্ছে কি বলবো? কোসেক থিটা, তাই না? এটার নামই হয়ে যাচ্ছে কি? কোসেক থিটা। তাহলে কোসেক থিটা মানে কি হয়ে গেল? অতিভুজ বাই লম্ব। আর সাইন থিটা মানে কি হয়ে গেল? লম্ব বাই অতিভুজ। এবার আমি যদি বলি কস থিটা, সেটা সমান সমান কি হয়ে যায়? ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে 1/cos থিটা সমান কি হয়ে যাবে? 1/cos থিটা। এদিকে যদি উল্টে যায়, এদিকে উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি, তাই না? তাহলে কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি মানে সেক থিটা। আর তোর আরেকটা জিনিস পড়ে থাকলো, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা কি? লম্ব বাই ভূমিকে আমরা বলবো ট্যান থিটা। তাহলে 1/tan থিটা কি হয়ে যাবে? 1/tan থিটা মানে ভূমি বাই লম্ব। এটাকেই আমরা বলি কি? কট থিটা। ঠিক আছে, মনে পড়লো সব? এবার দেখ, এখানে লম্ব বাই ভূমি যে আছে, এখানে আমি এখানে একটা কাজ করতে পারি। লম্ব বাই ভূমিকে আমি কি লিখতে পারি? লম্ব বাই ভূমি ইন্টু ওপর নিচে আমি সেম জিনিস দিয়ে গুণ করতে পারি, কেটে যাবে। তাহলে ওপরেও অতিভুজ দিয়ে গুণ করলাম আমি, নিচেও অতিভুজ দিয়ে গুণ করলাম, অতিভুজ কেটে গিয়ে 1 হয়ে গেল। একই জিনিস উপর নিচে, তাই আমি গুণ করতে পারি, তাই না? এবার দেখ, ওপরে মানে কি? নিচের নিচে। এই ওপরে আছে মানে কি? এটা নিচের নিচে আছে, এটা বারবার বলেছি, তাই তো? তাহলে দেখ আমার কি হয়ে যাচ্ছে? লম্ব বাই অতিভুজ হয়ে যাচ্ছে ওপরে, আর নিচে কি হয়ে যাচ্ছে? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি হয়ে গেল? ট্যান থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান কি হয়ে গেল? সাইন থিটা বাই কস থিটা। একই রকমভাবে তুই এখান থেকে প্রমাণ করতে পারবি কি? কট থিটা মানে কি? ট্যান থিটার উল্টো। তাহলে ট্যান থিটা সমান সমান যদি সাইন বাই কস হয়, তাহলে কট থিটা সমান সমান তার উল্টো কস বাই সাইন হবে। তুই অতিভুজ দিয়ে গুণ করেও করতে পারিস আবার প্রমাণ। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা দেখলাম। এবার চ্যাপ্টারটা শুরু করতে হবে। দেখ, প্রথমটা কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে ABC। অতিভুজের ভ্যালু কত দিয়েছে?
এবি সমান সমান 10 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য বিসি সমান সমান 8 সেন্টিমিটার, লম্ব সমান সমান হ্যাঁ লম্ব সমান সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কোণ এ বি সি এর ট্যানজেন্টের মান নির্ণয় করি। ট্যানজেন্ট মানেই ট্যান থিটা। ঠিক আছে, ট্যান এ বি সি এর ভ্যালু বের করতে হবে। এ বি সি কোণের, আচ্ছা আগে ত্রিভুজটা আঁকি। ত্রিভুজটা আঁকলাম। ঠিক আছে, এবার কি বলেছে, অতিভুজ সমান সমান 10 সেন্টিমিটার, ওটা হচ্ছে এবি। নামটা আমি কিন্তু যা খুশি তাই নাম দিতে পারবো না, ছবি প্রশ্নে যেরকম বলেছে সেরকমই নাম দিতে হবে। এবিটা আমাদের কি হয়ে গেল, অতিভুজ 10 সেন্টিমিটার, তাই তো। এবার কি বলেছে, বিসি হচ্ছে ভূমি, সেটা কত, 8 সেন্টিমিটার। আর এসি হচ্ছে উচ্চতা, সরি লম্ব বা উচ্চতা একই ব্যাপার, সেটা কত হয়ে গেল, 6, তাই না। এবার দেখ কোনটার কথা বলেছে, কোনটার কথা বলেছে। আমি এখান থেকে যদি এখানে এবিসি কোণ নাও বলতো তবু আমি কিন্তু বুঝতে পারতাম। এবিসি এটা যদি নাও বলে দিত তবু আমি বুঝতে পারতাম এটাকে ভূমি বলেছে, এটাকে লম্ব বলেছে। কার সাপেক্ষে এটা ভূমি, এই কোণটার সাপেক্ষেই নিশ্চয়ই, তাই না। নিশ্চয়ই এই কোণটার সাপেক্ষেই এ ভূমি এ লম্ব, তাই না। মানে কোণ এবিসি এর সাপেক্ষেই বের করতে হবে আমাদেরকে। কোণ এবিসি এর সাপেক্ষেই এটা 8টা হয়ে যাচ্ছে ভূমি আর 6টা হয়ে যাচ্ছে কি লম্ব, তাই তো। তাহলে এখানে কোনটা যদি এখানে এবিসি নাও বলে দিত তবু কিন্তু আমার বুদ্ধি করে আমাকে বলতে হতো। আচ্ছা যাই হোক, সাইন কত, কোণ এ বি সি, এ বি সি এর কি বের করতে বলেছে, সাইন থিটা মানে সাইনের ভ্যালু বের করতে বলেছে। কত হয়ে যাবে, এর সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, মানে 6/10 মানেই 3/5। আর কি বলেছে, ট্যানজেন্ট মানে ট্যান এবিসি কত, ট্যান এবিসি এর ভ্যালু কত হয়ে যাবে, লম্ব বাই ভূমি, মানে 6/8, 3/4। বোঝা গেল। পরেরটা কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। আগে সমকোণী ত্রিভুজ আঁকবি যার এ বি সি 90 ডিগ্রি, মানে কোণ বি যেটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিটার এখানে বি নাম দিয়ে দিলাম, এখানে এ একটা নাম দিয়ে দিলাম সি। এ বি বলে দিয়েছে কত 24 আর বিসি কত 7। বোঝা গেল। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা কত হয়ে যাবে, এসিটা কত হয়ে যাবে বল। 90 ডিগ্রি যারা গঠন করছে তাদের স্কোয়ারের সমষ্টি, 90 ডিগ্রি যারা গঠন করছে তাদের স্কোয়ারের সমষ্টি সমান সমান অতিভুজের স্কোয়ার, তাই না। তাহলে কত হয়ে যাবে, এখান থেকে হিসাব করে দেখবি যে এসি সমান সমান +-25 আসছে। এটা কেউ বলো না, কি বলবো, ত্রিভুজে এই কোণটা অতিভুজ, ওটা অতিভুজ না, এটা অতিভুজ বড়টা, এই যা এটাও বলতে হবে। এবার ইয়েগুলো বের করে নে, সাইন কস ট্যান আর কোসেকের ভ্যালু। আচ্ছা কি বলেছে, সাইন এ কস এ ট্যান এ কোসেক এ, মানে এই কোণটার সাপেক্ষে নিতে হবে। এই কোণটার সাপেক্ষে কে লম্ব, 7, তাই না। লম্ব হয়ে যাবে তাহলে কি 7, আর ভূমি কি হয়ে যাবে 24। তাহলে কি বলেছে, সাইন থিটা সাইন এ কস এ ট্যান এ কোসেক এ বের করতে। সাইন এ কত হবে, তাহলে এইটা সাইন এ সমান সমান লম্ব বাই এইটা কি করে বুঝবো কোন কোণের সাপেক্ষে, ওটা তো বলেই দিলাম কিভাবে বুঝবি। ওটা কোনটা বলে দিয়েছে, এ বি সি কোণ। আগের অঙ্কটায় কি বলেছিল, কোণ এ বি সি, মানে বি কোণ যেটা সেটা মাঝখানে যেটা থাকবে সেই কোণটা, তাই না। আচ্ছা এই অঙ্কটায় কি হবে তাহলে, লম্ব বাই অতিভুজ মানে 7/25। কস থিটা কি হয়ে যাবে, ভূমি বাই মানে কস এ কি হয়ে যাবে, ভূমি বাই অতিভুজ মানে 24/25। ট্যান এ কি হয়ে যাবে 7/24, আর কোসেক এ কি হয়ে যাবে 25/7।
25/7 হয়ে গেল। 3 নাম্বারটা দেখ, একটি সমকোণী ত্রিভুজের সি 90 ডিগ্রি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সিটা কত 90 ডিগ্রি। আঁকলাম একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম আমি সি, সিটা 90 ডিগ্রি। এবার কি বলেছে, সাইন, আচ্ছা এবি সমান সমান 29 ডিগ্রি, 29 ডিগ্রি বলছি কেন, 29 সেন্টিমিটার একক, আর কি বলেছে বিসি যেটা সেটা সমান সমান 21 একক। ঠিক আছে, তাহলে ওই সাইনে সাইন বি কস এ কস বি এর ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা, আমার প্রথমে সব কিছু বের করতে গেলে আমার প্রত্যেকটা বাহুর অনুপাত আমার চাই, তাই না? বাহুর ভ্যালু জানতে হবে আমার, বাহুর অনুপাত বের করতে গেলে। তো এই বাহুটার ভ্যালু আমার প্রথমে বের করতে হবে পিথাগোরাসের সূত্র থেকে। পিথাগোরাসের সূত্র থেকে কি হবে, এটা যদি এক্স হয় তাহলে এক্সের স্কোয়ার প্লাস 21-এর স্কোয়ার সমান সমান 29-এর স্কোয়ার, তাই না? এখান থেকে কি করবি, এক্সের স্কোয়ার সমান সমান 29-এর স্কোয়ার কত 841 মাইনাস 21-এর স্কোয়ার মানে 441, তাহলে কত হয়ে যাচ্ছে 400 বিয়োগ করে এক্সের স্কোয়ারের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 20, প্লাস মাইনাস 20, তাই তো? আমরা শুধু প্লাস ভ্যালুটাকেই নেব, তাহলে এটার ভ্যালু হয়ে গেল 20। এইবার দেখ কি বলেছে, সাইন এ কস এ। সাইন এ যখন নেব, এ কোণের সাপেক্ষে লম্বকে 21 লম্ব, আর অতিভুজ তো সবসময় একই থাকে 29, আর কি হয়ে যাবে এখানে কস এ কি হয়ে যাবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে, এ কোণের সাপেক্ষে ভূমি কোনটা বল, এ কোণের সাপেক্ষে ভূমি কোনটা 20, কোণ এ, এটা হচ্ছে কোণ এ, এর সাপেক্ষে ভূমি কি যেটা টাচ করে আছে সেটা কত 20, তাহলে 20/29। এবার যখন আমি কি করব, সাইন বি বের করতে বলেছে, বি কোণ, এই কোণটার সাপেক্ষে আমার দেখতে হবে, এদিকে দেখতে বলছি, বি কোণের সাপেক্ষে কি হবে, লম্ব কে হবে, এ না এ, 20 না 21, লম্ব কি হবে সব সময় যেটা সামনে থাকবে 20/29, আর কস বি কি হয়ে যাবে, কস বি সমান সমান বি এর সাপেক্ষে ভূমিকে 21 আর অতিভুজ তো সবসময় 29। ঠিক আছে, তাহলে দেখ সাইন এর সাথে কস বি এর ভ্যালু সমান, কস এর সাথে সাইন বি এর ভ্যালু সমান আসছে কিন্তু, তাই না? এটা কেন আসছে এটা আমরা পরে কোনো একটা চ্যাপ্টারে, এর পরের চ্যাপ্টারেই মনে হয় আমরা দেখব যে কেন এটা এরকম আসছে, সেম আসছে, করে ফেল। এবার কি বলেছে, 4 নাম্বারটা কস থিটার ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি, মানে সাইন কস ট্যান সেক কোসেক কট সব বের করতে হবে। ঠিক আছে, তাহলে কস থিটা সমান সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই না? এদিকে দেখ ভূমি বাই অতিভুজ, এটাই সমান সমান কত দিয়েছে 7/25, এটা তো অনুপাত দিয়েছে 7/25, তাই না? তাহলে ভূমির অ্যাকচুয়াল ভ্যালু কত হয়ে যাবে 7 ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট কে, আর অতিভুজের ভ্যালু কি হয়ে যাবে বল 25 ইন্টু কোনো একটা কনস্ট্যান্ট কে, মানে এই কনস্ট্যান্টটাই নিতে হবে। অনুপাত মানে তো তাই না, অনুপাত মানে অ্যাকচুয়াল ভ্যালু নয়, অ্যাকচুয়াল ভ্যালুর থেকে কাটাকাটি করে অনুপাতটা আসে, তাই না? তাহলে অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে কি গুণ করতে হয়, যেটা কাটাকাটি গেছে সেটা গুণ করতে হয়, তাহলেই তো মানে অনুপাতের সঙ্গে অ্যাকচুয়াল ভ্যালু গুণ করব, তখনই আমাদের আসবে ওই অ্যাকচুয়াল ভ্যালুগুলো। তাহলে এবার কি বলেছে, ভূমি সমান সমান যদি 7k হয়, অতিভুজ সমান সমান যদি 25k হয়, যেখানে কে একটি কি ধ্রুবক, কে একটি ধ্রুবক, তাহলে লম্ব কত হয়ে যাবে, ছবি লাগবে না এখানে, লম্ব কত হয়ে যাবে বল,
পিথাগোরাসের সূত্র থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, তাই না? মানে 7k স্কোয়ার, সরি লম্ব তো আমাদের বের করতে হবে, তাই না? মানে লম্বটাকে এক্স এর স্কোয়ার লিখি, ভূমি স্কোয়ার হচ্ছে কত 7k স্কোয়ার সমান সমান 25k স্কোয়ার। কেটা কি ধরতেই হবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনুপাত। এর আগে তো আমরা করলাম, তখন তো বলো না। তখন তো বাহুর ভ্যালু দিয়ে দিয়েছিল তোকে, দেখ প্রত্যেকটাই বাহু সেমি সেমি বলে দিয়েছিল, সেমি বা একক, কিন্তু এখানে তো বলেনি যে সেমি বা একক। এই অঙ্কগুলো তো আগে আমাদেরকে করতে দিয়েছিল একদম, ও ওখানে তো বলোনি, মানে খেয়াল ছিল না বলতে। ঠিক আছে, তো এখানে কি কেটা ধরতে হবে, বোঝা গেল? এক্স এর স্কোয়ার সমান সমান কি হয়ে যাচ্ছে 25 স্কোয়ার, মানে কত হয়ে যাচ্ছে 25k স্কোয়ার 625, এটা ব্র্যাকেটে রাখা ভালো, 625 ইন্টু কে স্কোয়ার, আর মাইনাস 7 সাথে 49 ইন্টু কে স্কোয়ার কত হয়ে যাচ্ছে, বিয়োগ করে দেখবি 576 হচ্ছে। 576 কে স্কোয়ার সমান সমান এক্স এর স্কোয়ার। এবার স্কোয়ার স্কোয়ার উঠে গেল, কত হয়ে গেল এক্স সমান সমান 24 কে। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 24 হয়, কিন্তু আমরা মাইনাসটাকে নেব না, তাই না? ওটা কিন্তু লিখবি তোরা, প্লাস মাইনাস 24 লিখবি, তারপর মাইনাসটা অগ্রাহ্য লিখবি প্রত্যেকবার। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল, লম্ব সমান সমান 24k, ভূমি সমান সমান 7k, অতিভুজ সমান সমান 25k, তাই না? তাহলে সাইন থিটা কি হয়ে যাবে, সাইন থিটা সমান সমান লম্ব মানে 24k বাই অতিভুজ কত 25k, কস থিটা কত হয়ে যাবে, এনে কে কে তো কেটে যাবে পরের লাইনে, আর ওটা বললাম না। কস থিটা কত 7k বাই 25k, কে কে কেটে গেল। ট্যান থিটা কত হয়ে যাচ্ছে বল, 24k বাই 7k, কে আর কে কেটে গেল, তাই না? তাহলে কোসেক কি হয়ে যাবে, কোসেক থিটা সাইন থিটার উল্টোটা 25/24, সেক থিটা কস থিটার উল্টোটা 25/7, আর কট থিটা কি হয়ে যাবে 7/24 হয়ে যাবে, তাই না? দেখ পরের অঙ্কটা কি বলেছে, কট থিটা সমান সমান 2, তাই না? তাহলে ট্যান থিটা আর সেক থিটার ভ্যালু বের করতে বলেছে, একই রকম পারবি, 2 মানেই কি 2/1, তাই না? আর কট থিটা মানে কি আমরা জানি, ভূমি বাই লম্ব, তাই না? তাহলে এখান থেকে কি ধরতে হবে, ভূমি সমান সমান যদি তোর 2k হয়, তাহলে লম্ব সমান সমান k হবে 1 ইন্টু k, তাই না? যেখানে k একটি ধ্রুবক। তাহলে এবার ভূমি হয়ে গেল, লম্ব হয়ে গেল, অতিভুজে বের করতে পারবি, তাই না? অতিভুজ কি হয়ে যাবে, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 2k এর স্কোয়ার প্লাস k এর স্কোয়ার। তাহলে কত হয়ে গেল, অতিভুজ সমান সমান √5, 2 × 4 আর 1 5, 5k স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে √5 ইন্টু k হয়ে যাচ্ছে, তাই তো অতিভুজ। তাহলে লম্ব হয়ে গেল তোর k, ভূমি হয়ে গেল 2k, অতিভুজ হয়ে গেল তোর কত √5k। এবার তাহলে তুই ট্যান থিটা আর সেক থিটার ভ্যালু বের করতে পারবি, আর বের করে কি দেখাতে হবে যে 1 + ট্যান স্কোয়ার থিটার ভ্যালুই সেক স্কোয়ার থিটার সাথে সমান আসছে, করে ফেল। কত আসছে বল, ট্যান থিটা আসছে কত 2, দেখি আমি একবার চেক করে, ভূমি বাই লম্ব 1/2, হ্যাঁ, k মান 1, যেটা k কাটে, ট্যান থিটা সমান সমান k/2k, মানে কত হয়ে গেল, কে কে কাটলো হাফ,
আর সেক থিটা কত আসছে? তাহলে ওটা 1/√5 হবে। সেক থিটা আসছে তোর অতিভুজ বাই অতিভুজ বাই কেন? লম্ব বাই অতিভুজ। সেক থিটা মানে কি? কস থিটার উল্টো। কস থিটা মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি, তাই না? অতিভুজ কত ছিল? √5k, আর ভূমি কত? 2k। কে কাটলো, তাহলে কি হয়ে গেল? √5/2 হয়ে গেল, তাই না? তাহলে এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে? 1 + tan স্কোয়ার থিটা সমান সমান sec স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি কি কি লিখব? লেফট হ্যান্ড সাইড 1 + tan স্কোয়ার থিটা, তাই না? তাহলে কি হয়ে গেল? 1 এর ভ্যালু 1, tan স্কোয়ার থিটা মানে কত? 1/2 স্কোয়ার সমান সমান কত হয়ে গেল? 1/4 মানে 5/4। আর এদিক থেকে কি লিখবো? রাইট হ্যান্ড সাইড sec থিটা এর স্কোয়ার, তাই না? মানে sec স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু √5/2 এর স্কোয়ার, মানে কত হয়ে যাবে? 5/4। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সেই জন্য প্রমাণ হয়ে গেল, তাই তো? 6 নাম্বার কি বলেছে? cos থিটার ভ্যালু কত? cos থিটা সমান সমান 0.6, পয়েন্ট তুললাম, নিচে একটা 10 আসলো, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 5, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এটা কি হয়ে গেল? আমরা জানি cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাই না? সুতরাং ভূমি সমান সমান কি হয়ে গেল? 3 ইন্টু একটা কনস্ট্যান্ট, আর অতিভুজ কি হয়ে গেল? 5 ইন্টু সেই কনস্ট্যান্টটা। বোঝা গেল? যেখানে কে সমান সমান ধ্রুবক লিখে দিবি। এবার কি বলেছে? সাইন থিটা কত হবে? তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তার আগে তাহলে লম্ব বের করতে হবে। লম্বটা বের করে নি। লম্ব সমান সমান বের করতে হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। এখান থেকে লম্ব বের করব, সাইন থিটা বের করব, ট্যান থিটা বের করব, এটা 0 দেখাবো, করে ফেল। তাহলে কি আসছে এখান থেকে? লম্ব সমান সমান √, আচ্ছা, √25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার সমান সমান কত হয়ে যাচ্ছে? 16k স্কোয়ার, মানে লম্ব সমান সমান 4k আসছে। তাহলে সাইন থিটা কি হয়ে যাবে? 4k/5k। আর কি ছিল? ট্যান থিটা, 3 ট্যান থিটা না? ট্যান থিটা কি হয়ে যাবে? 4k/3k। কে কেটে গেল। তাহলে এবার কি প্রমাণ করতে বলেছে? 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান সমান 0, তাই না? তাহলে 5-এর জায়গায় 5 লিখলাম, সাইন থিটা মানে 4/5 গুণ আকারে 3 ট্যান থিটা মানে 4/3। তাহলে 3 3 কাটলো, 5 5 কাটলো, 4 - 4 কত হয়ে গেল? 0। প্রমাণিত। এবার পরের অঙ্ক 7 নাম্বার অঙ্কটা একদম ওই কত নাম্বারের মতো? 5 না 4 দেখলাম, 5-এর মতো একদম, ঠিক আছে? এটা নিজেরা করবি। আর এখন 8 নাম্বারটা দেখি তাহলে। না না, 8 নাম্বারটা কি বলেছে? সাইন সি এর ভ্যালু কত? 2/3, তাই না? কস সি ইন্টু কোসেক সি যেটা, সেটার ভ্যালু বের করতে হবে। কত এখানে? এটা মানেই লম্ব বাই অতিভুজ,
তাহলে আমি লম্ব সমান সমান কি ধরবো 2k, অতিভুজ সমান সমান কি ধরতে হবে 3k ধরতে হবে, তাই না? তাহলে আমাদের ভূমি সমান সমান কি বের করতে হবে, তাহলে ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ারের সমষ্টি সমান সমান অতিভুজের স্কোয়ার, তাই তো? তাহলে 2k স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান 3k এর স্কোয়ার, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে ভূমি স্কোয়ার সমান সমান 3k স্কোয়ার মানে 9k স্কোয়ার, আর 2k স্কোয়ারটা ছিল সেটা এদিকে মাইনাস 4k স্কোয়ার হয়ে যাবে, তাই না? 2k হোল স্কোয়ারটা এদিকে আসলে কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর 2 স্কোয়ার 4, k স্কোয়ার k স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 5k স্কোয়ার। তাহলে ভূমি সমান সমান কি হয়ে গেল এবার √5 ইন্টু k, সামনে একটা প্লাস মাইনাস আসবে, মাইনাসটা আমরা নেব না। এবার কি হচ্ছে, আচ্ছা তাহলে এবার আমার সব কিছুই বের হয়ে গেল। লম্ব সমান সমান কত আছে 2k, ভূমি সমান সমান কি আছে বল, ভূমি সমান সমান আছে √5k, আর অতিভুজ সমান সমান কি আছে 3k, তাই না? তাহলে এবার কি বলছে cos c কি হবে, sin c এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছিল, তাহলে cos c এর ভ্যালু কি হয়ে গেল ভূমি বাই অতিভুজ মানে √5k বাই 3k কেটে গেল। আর কি বলেছে cosec c, sin c এর ভ্যালু যদি 2/3 হয়, cosec c এর ভ্যালু আমি ডিরেক্টই পারবো, এগুলো আমাকে ভাবতেই হবে না। cosec c কত হয়ে যাবে উল্টাটা হয়ে যাবে 3/2 হয়ে যাবে 3/2। তাহলে এদের দুজনের গুণফল কি হয়ে যাবে, এদের দুজনের গুণফল cos c ইন্টু cosec c সমান সমান √5/3 ইন্টু 3/2, 3 কাটলো √5/2, এটাই আছে তো উত্তর। উত্তরটা একটু দেখ সত্য মিথ্যা কি বলেছে। 1 নাম্বারটা tan থিটার ভ্যালু, tan a এর ভ্যালু সর্বদা 1 থেকে বড়। tan a মানে কি আমরা জানি, tan a সমান সমান লম্ব বাই ভূমি, তাই না? তাহলে আমি যদি এই কোণটা নেই, এটা যদি থিটা হয়, এটা লম্ব এটা ভূমি, তাহলে কি হয়ে যাচ্ছে ছোট বাই বড় মানে 1 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি সর্বদা 1 থেকে বড় হচ্ছে, তাহলে মিথ্যা হয়ে গেল। cot থিটার ভ্যালু সর্বদা 1 থেকে ছোট। আচ্ছা cot থিটা মানে কি, 2 নাম্বারটা দেখ cot থিটা মানে কি, cot থিটা বা cot a মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাই না? আচ্ছা তাহলে এখানে দেখ এটা যদি ভূমি হয় এটা যদি লম্ব হয়, তাহলে ভূমি বাই লম্ব কি হয়ে যাচ্ছে, এটা ভূমিটা বড় লম্বটা ছোট, তাহলে বড় বাই ছোট মানে কি 1 থেকে ছোট মানে 1 থেকে বড়, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা মানে কি 1 থেকে বড়, তাই না? ধর এটা ভূমিটা আছে 5, এটা আছে লম্বটা আছে 4, তাহলে কত হয়ে গেল ভূমিটা 5 লম্বটা 4, তাহলে এটা তো 1 থেকে বড় না, এটাকে এখানে ভাগ করবি 4 × 4 প্লাস তোর 1/4, তাই না? তাহলে কি হয়ে গেল, এটাও মিথ্যা হয়ে গেল। তাহলে এর পরেরটা দেখ কি বলেছে, থিটা কোণের জন্য যে কোনো কোণ থিটার জন্য সাইন থিটার ভ্যালু 4/3 হতে পারে। এটা কি পারে না পারে না, হ্যাঁ কেন পারে না? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব আর ভূমি একটা আরেকটার থেকে বড় ছোট হতেই পারে, কিন্তু অতিভুজের থেকে কি কেউ বড় হয়ে যাবে? অতিভুজ তো সবসময় সব থেকে বড় বাহু, তাই না? তাহলে নিচেরটা সবসময় বড় হতে হবে, সাইন থিটার ক্ষেত্রে নিচেরটা সবসময় বড় হবে, নিচে অতিভুজ আছে, কিন্তু এখানে তো উপরেরটা বড় আছে, তাহলে এটা কি ঠিক? এটাও মিথ্যা হয়ে গেল। এবার কি বলেছে, আলফা একটি কোণের জন্য সেক থিটার মান 5/12 হতে পারে। আচ্ছা দেখ সেক আলফা মানে কি, সেক আলফা মানে
কসের উল্টাটা কস মানে কি হয়? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি। তাহলে ভূমির থেকে অতিভুজ তো বড় হতেই পারে, তাই না? তাহলে এটা ঠিক আছে। তারপর কি বলেছে? একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান সমান 5/13 হতে পারে না পারে না? কোসেক মানে হতে পারে, কারণ ভূমি বাই লম্ব। কোসেক মানে কি বলছে? বা লম্ব বাই ভূমি। অতিভুজ বাই হ্যাঁ লম্ব। অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে উপরেরটা কি বড় হবে সব সময়? নিচের থেকে উপরেরটা সব সময় বড়, অতিভুজ সব সময় বড় হবে লম্বভূমি থেকে। আচ্ছা, তাহলে এটা কি হতে পারে? পারে না, তাহলে এটাও মিথ্যা। আর কি বলেছে? থিটা একটি কোণের জন্য কস কি 3/5 হতে পারে? কস মানে কি? কস থিটা মানে লম্ব বাই এই কস থিটা মানে ভূমি বাই যেটা বলছি অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি অতিভুজ তো বড় হতেই পারে ভূমির থেকে, তাই না? এটা সত্য হয়ে যাবে তাহলে। তাহলে 23.1 ছিল এটা, না? 23.1টা হলো।